আপনাদের অনেকে প্রশ্ন আসে, মনে অনেক প্রশ্ন থাকে, আপনার গ্লোকোমা আছে, আপনি ডাক্তারের পরামর্শ মতে অ্যান্টি গ্লোকোমা মেডিকেশনস আপনি ইউজ করছেন, আপনার ফেট কি? আসলে আপনার কি করবেন? আপনার কি কি জিনিস মানা প্রয়োজন? শুধু কি ওষুধ দিলেই হয়ে যায়? আরও কিছু ব্যাপার আছে যেগুলোতে আপনার গ্লোকোমা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব? অবশ্যই হতাশ হবার কিছু নেই। আপনার নিজের কিছু দায়িত্ব আছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ডাক্তারের কাছে ফলো আপ করছেন, কিন্তু আপনাকেও কিছু জিনিস মানতে হবে। প্রথম কথা হলো, আপনি নিয়মিতভাবে ওষুধ দিচ্ছেন কিনা। যে ওষুধটা রাতে দেওয়ার কথা, রাত 9টায় দেওয়ার কথা, সেটা প্রতিদিন রাত 9টায় দিতে হবে। যে ওষুধ 2 বেলা করে দেবেন সেটা সকাল 9টা এবং রাত 9টায় দিতে হবে। যে ওষুধ 3 বার করে দিবেন সেটা সকাল 9টা, দুপুর 1টা এবং রাত 9টায় দিতে হবে। এটা ভাগ করে এভাবে দিতে হবে এবং টাইম মেনটেন করতে হবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে, আমার যদি 2টা 3টা মেডিকেশন একসাথে ইউজ করি এবং ডোজ একই সময়ে পড়ে গেল, আপনি কি করবেন? অবশ্যই আপনি একই সময় দিতে পারবেন, একটু গ্যাপ রেখে দেবেন। একটা ড্রপ যদি আপনি 9টায় দেন আর একটা ড্রপ আপনি 9টা 8 অথবা 9টা 10-এ আপনি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে। মাঝে মাঝে আপনাকে নিজেকেই বলতে হবে ডাক্তারের কাছে, আপনার হাঁপানি আছে কিনা, আপনার হার্টে কোনো সমস্যা আছে কিনা, আপনার চোখে কোনো প্রদাহ আছে কিনা, এসব জিনিস আপনাকে নিজে থেকে ডাক্তারকে বলতে হবে। কারণ আপনার যদি হৃদরোগ থাকে তাহলে টিমোলল জাতীয় ওষুধ আপনাকে দেওয়া যাবে না। আপনার যদি শ্বাসকষ্ট থাকে তাহলে বিটা ব্লকার এবং টিমোলল জাতীয় ওষুধ আপনি দিতে পারবেন না। আপনার যদি চোখে প্রদাহ থেকে থাকে তাহলে আপনি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ জাতীয় ওষুধগুলো আপনি চোখে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে সবকিছু ডাক্তারের কাছে খোলাসা করে বলতে হবে। এখন আসেন, যদি আপনাকে দিতেই হয়, গ্লোকোমা, মাঝে মাঝে গ্লোকোমার ওষুধগুলো প্রচুর ইচিং তৈরি করে, প্রচুর চুলকানি তৈরি করে এবং আপনার চোখের মধ্যে শুষ্কতা তৈরি করে। সেক্ষেত্রে আপনি কি করবেন, কি অপশন নেবেন? অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ মতে প্রিজারভেটিভ ফ্রি মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন। গ্লোকোমার যে মেডিসিন আছে এগুলোর মধ্যে কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে এবং প্রিজারভেটিভগুলো চোখে অ্যালার্জিক রিয়াকশন করে। তো প্রিজারভেটিভ ফ্রি মেডিকেশন যদি আপনি দেন, যদিও আমাদের দেশে এখনো পর্যন্ত খুব বেশি ইজিলি অ্যাভেলেবেল না, কিন্তু পুরো বিশ্বে অ্যাভেলেবেল, সেই ক্ষেত্রে আপনার সেই ধরনের মেডিসিনগুলো আমরা দিতে পারি। আর যদি প্রিজারভেটিভ মেডিসিন আপনার এলাকায় না থাকে, সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ মতে আর্টিফিশিয়াল টিয়ার আই ড্রপ ব্যবহার করতে পারেন। আরেকটা যে কাজ করতে পারেন, গ্লোকোমার ওষুধ দেওয়ার পর চোখের কোনায় ঠিক এভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে এটা অ্যাবজর্পশন কম হবে, সিস্টেমিক সাইড ইফেক্টটা কম হবে। এটা আপনি ফলো করতে পারেন। গ্লোকোমা মেডিকেশনের ক্ষেত্রে লং টাইম মেডিকেশন দেওয়ার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনাকে যদি সময় মতো, সুযোগ মতো, সবসময় যদি ওষুধ ব্যবহার করেন, নিয়মিতভাবে ওষুধ ব্যবহার করেন, আপনার গ্লোকোমা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা কথা মনে রাখতে হবে, গ্লোকোমার যেসব রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, যদি ব্লাড প্রেশার থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যদি সেরিব্রোভাস্কুলার কোনো ডিজিজ থাকে, হার্টে প্রবলেম থাকে, সেটারও চিকিৎসা করতে হবে, কারণ সবগুলোই আপনার গ্লোকোমা প্রোগ্রেশনের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো, আপনি যদি কোনো কারণে আপনার চোখে অ্যালার্জি হয়ে থাকে অথবা চোখে যে কোনো কারণে অথবা শারীরিক যে কোনো কারণে যদি স্টেরয়েড সেবনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডাক্তারকে বলবেন যে আপনার গ্লোকোমা আছে। কারণ আপনি যাদের গ্লোকোমা আছে, বিশেষ করে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা থাকে, তাদের স্টেরয়েড সেবন করলে তাদের চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লোকোমা প্রোগ্রেশন হতে পারে। সেক্ষেত্রে ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, বাচ্চারা হরহামেশাই অ্যালার্জিক কনজেক্টিভাইটিস অথবা চোখে চুলকানি নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হয়। সেটা আলাদা একটা রোগ, সেটাকে আমরা বলি অ্যালার্জিক কনজেক্টিভাইটিস। সেই অ্যালার্জিক কনজেক্টিভাইটিসের চিকিৎসা হলো অল্প সময়ের জন্য আমরা স্টেরয়েড আই ড্রপ দিই এবং স্টেরয়েড আই ড্রপ বাচ্চার চোখের চুলকানি ইমিডিয়েটলি কমিয়ে ফেলে। তো আমরা ফলো আপে থাকতে বলি, আমরা 2 সপ্তাহের জন্য দিই, কিন্তু বাচ্চার প্যারেন্টসরা যেটা করে, বাবা মারা যেটা করে, যখনই চুলকানো হয় তখনই আগের ওষুধটা ফার্মেসি থেকে নিয়ে আবার চোখে দেয়। এভাবে লং টাইম দিতে দিতে স্টেরয়েড কি করে কি চোখের ভিতরে প্রেশারটাকে আবার বাড়িয়ে ফেলে এবং চোখের ভিতরে যখন প্রেশার বেড়ে যায় তখন তার নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং বাচ্চা দেখা যাচ্ছে 5 বছর বয়সে তার অ্যালার্জি হয়েছে এবং 10-12 বছর পর্যন্ত সেই স্টেরয়েড ইউজ করেছে। ইভেন 1 বছরের মাথায় বাচ্চার পুরোপুরি চোখ গ্লোকোমা হয়ে চোখ নার্ভ নষ্ট হয়ে গিয়ে অন্ধ হয়ে যেতে পারে। সো এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো গ্লোকোমা ওষুধগুলো খুব নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। যেসব কারণে গ্লোকোমা প্রোগ্রেশন হয় সেসব রোগগুলো প্রিভেন্ট করতে হবে, নিয়মিত ফলো আপ করতে হবে এবং যেসব ওষুধ গ্লোকোমা তৈরি করে সেসব ওষুধগুলো বর্জন করতে হবে। আপনি ভালো থাকবেন, আপনার চোখ গ্লোকোমা মুক্ত থাকুক। ধন্যবাদ।